ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এত সুন্দর আওয়াজ শুনে প্রতিজ্ঞ সর্বনাশ। জীবনে তো আমি এমন দৃশ্য দেখছি নারী আজকে কবরের পাশে দিয়ে যাই আর কবর থেকে কোরআন তেলাওয়াত আওয়াজ আসে। এটা জীবনের প্রথম ঘটনা। আজকে এমনি প্রতীকের জবান থেকে অটোমেটিক একটা শব্দ বের হয়ে গেছে, সুবহানাল্লাহ। এই প্রতীক আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে কি বললো? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ শব্দটা বলতে দেরি এমনি শুনে কবরের তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। তেলাওয়াত যখন বন্ধ হয়ে গেছে গা, এমনি শুনতেছে কবর থেকে আরেকটা রিপ্লাই আওয়াজ আসতেছে, কোরআন তেলাওয়াত সারা ভিন্ন আরেকটি আওয়াজ আসতেছে। কোন সুবহানাল্লাহ। প্রতীক শুনক, আশ্চর্য হয় কোনো লাভ নাই। প্রতীক রে, আশ্চর্য হয়ে কোনো লাভ নাই। তুমি যে একবার সুবহানাল্লাহ বলেছ, তোমার সুবহানাল্লাহটা আমাকে দিয়ে দাও, আমার কোরআন তেলাওয়াত তুমি নিয়ে যাও। এরা প্রতীক শুনো, এই কবরে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, পাঁচবার নয়, সাতবার নয়। আমি এই কবরের জগতে আল্লাহর কোরআনকে 10 বার খতম করেছি, কিন্তু কোনো দাম নাই, কোনো লাভ নাই। কেন লাভ নাই? ওই যে যখন নাকি দুনিয়ার জমিন থেকে রুহুটা বের হয়ে সাদা কাপড়ে প্যাকেট বানাইয়া যখন অন্ধকার কবরে রেখে দেয়, তখন বান্দা যতই আমল করে, যতই খতম করে, কোনো লাভ নাই, আমল নামা বন্ধ। ঠিক নেই? এর প্রতীক শোনো, তুমি কি জানো আমার কোরআন তেলাওয়াতের খতম থেকেও তোমার সুবহানাল্লাহর দাম এত বেশি? প্রতীক রে, আমার সাথে লেনদেন করো। কিসের লেনদেন? আমরা সমাজে লেনদেন আছে না? ওই দোকান আসতে করে লেনদেন আছে না? 1000 টাকা নে, 100 বাড়াইয়া দে। হ্যাঁ, 10,000 টাকা নে, কত? 1000 বাড়াইয়া দে। আছে না নাই? এটাও লেনদেন আমাদের সমাজে। 1000 টাকা নে, 100 বাড়াইয়া দে, 10,000 নে, 1000 বাড়াইয়া দে। এটা হইল মহান আল্লাহর তরফ থেকে। আল্লাহ তামাম চিরকালের জন্য হারাম করে দিয়েছে। সুদ খাওয়া হালাল না হারাম? নাচতে কো সুদ খাওয়া হারাম, যেরকম হারাম। কার কথা? ওয়াহাল্লাল্লাহু আল-বাই'a ওয়া হাররামা আর-রিবা। আল্লাহ বলেন তামাম পৃথিবী সব মানুষের জন্য, মুসলমানের জন্য, মুমিন মুসলমানের জন্য আমি আল্লাহ ব্যবসারে হালাল করে দিলাম, সুদকে হারাম করে দিলাম। ব্যবসা হালাল, সুদ হারাম। বলেন ব্যবসা হালাল, সুদ হারাম। আমরা সমাজে এই রোগী কম না বেশি? আসতে কোন কেন? অনেক বেশি, অনেক বেশি। এই সুদের টাকা খাওয়ার পরে বন্দি করলে বন্দি বলো না, কোনো লাভ নাই। আল্লাহর কসম কোনো লাভ নাই। আবার কইছে আল্লাহর কসম কোনো লাভ নাই। সুদের লেনদেন কইরা, সুদের ব্যবসা কইরা, সুদের টাকা দিয়া তুমি তোমার বুড়ি বড় করছো, সুদের টাকা দিয়া, সুদের টাকার খাবার খেয়ে তোমার রক্ত সঞ্চয় করেছ, রক্ত জমা করেছো, সুদের টাকার খাবার খাইয়া শক্তি কামাইছো। এই শক্তি দিয়া, রক্ত দিয়া, বডি দিয়া, মন দিয়া সেজদা করলে আল্লাহর কসম একটা সেজদা কবুল হবে। যতক্ষণ সুদের লেনদেন না ছাড়বে তার সেজদা, নামাজ, বন্দিগি কবুল হবে।
সুদের 70টা গুনাহ। কয়টা? জোরে কোন কয়টা? 70টা গুনাহ। 70টার মধ্যে সবচেয়ে ছোট্ট গুনাহ হইল আপন মায়ের সঙ্গে জিনা করা। নাউজুবিল্লাহ। এই কথাটা শোনার পরও কোনো মুমিন মুসলমান কোনো মানুষ যদি বিবেক থাকে, কাণ্ড থাকে, যে এত ছোট্ট গুনাহ, যেটা চুরু গুনাহটাই এত জঘন্য, বড়টা কত বড়। অতএব এই কথা শোনার পরও যদি কেউ সুদ খায়, বুঝবেন এটা মানুষ না, মানুষ নামের জানোয়ার। বেশি করা হয়ে গেছে গা, বেশি করা হয়ে গেছে গা। মানুষ নামের, আমার কথা না তো, আমি কইলাম না আমাকে ধরতেন হুজুর, আমরা জানোয়ার করলেন কেন? আল্লাহ নিজেই কিছু জানোয়ার। আয়াতটা কইলে তেমনি উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলে যারা বুঝতেও বুঝে না, না বুঝার বান ধরে, এরা কি করে জানেননি? মোল্লারা কয়, মোল্লারা কয় সুদ বলে হারাম, বাদ দে, সুদ ব্যবসার মতোই হালাল, খা আরো খা। আছে না নাই? এই কথাটা যারা কয়, আল্লাহ নিজে কইছে এরা চতুষ্পদ জানোয়ারের চাইতে আরো নিচে, আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। তাহলে জানোয়ার কথাটাকে আমি কইছি, কে কইছে? আরো সুদ খায়েন, যা পারেন খান। নিকৃষ্ট কথা শোনার পর যদি সুদ খায়, মানুষ না জানোয়ার। কারণ সুদ খাইলেও আল্লাহ রিজিক দিয়ে রাখছে আপনাকে, সুদ না খাইলেও রিজিক আছে। সুদ খাওয়ার মাধ্যমে যে রিজিক, এটা হলো হারাম। আর সুদ ছেড়ে দিয়ে যদি কষ্ট করে গরুর গোস্ত না খাইয়া, ভালো মাছ না খাইয়া সুদ কি খান, এটা হালাল খাবার। তবে হালাল পথে চলতে গেলে কষ্ট আছে, একটু কষ্ট হবে। আর কষ্টটা হবে একমাত্র জান্নাতের আশা। বলেন ঠিক কিনা? হালাল পথে চলতে গেলে কষ্ট আছে, ইনকাম বেশি একটা হয় না, কিন্তু আল্লাহ বরকত দেয় ঠিকই। কিন্তু ভালো খাবার খাইতে মন চা, খাইতে পারেন না। কারণ খাইতে গেলে যেই দাম তোর বর্তমান বাজার দর, 1000 2000 নিয়ে গেলে ছোট্ট একটা ব্যাগই পড়ে না, এত দাম। এর লেগিয়া হালাল পথে চলতে গেলে কষ্ট আছে। ভালো একটা মাছ দেখে মন চাইছে, আমার বাচ্চারা, আমার ছেলেটা বলছিল আব্বু ইলিশ মাছ নিয়ে আইসো, দিতে পারলাম না, মনে একটা ব্যথা, কষ্ট নিয়ে আর গেলেন বাজার থেকে একটা ব্যথা নিয়ে গেলেন। বাচ্চারা, আমি এমন বাবা হইলাম যে বাবা একটা ইলিশ মাছ খাওয়াইতে পারলাম না। এই যে একটা কষ্ট, ব্যথা, আল্লাহ কয়েকদিন পছন্দ করি আমি। আল্লাহ দুনিয়ার তোর সাধারণ সামান্য সময়ের জন্য কষ্ট হইল, তোর জন্য চিরকাল সুখ আছে। চিরকাল কি আছে? সুখ আছে। এই জন্য দুনিয়ার জীবনে কষ্ট হইল, লাভ আছে। আল্লাহ তাআলার হালাল খাবার খেয়ে যদি আমরা ইবাদত করি, কবুল হবে। হারাম খাওয়ার পরে, সুদ খাওয়ার পরে, লেনদেন করার পরে সেজদা করতে করতে কপালে দাগ পড়ছে, আল্লাহর কসম একটা সাথে কবুল হইছে না। হাজি সাহেব হইছে, হাজি সাহেব ওই ওষুধ খায় নাই, হাজি সাহেব ওই ওষুধ খায়, নামাজি ওই ওষুধ খায়, এরপরে 5 ওয়াক্তের মুসল্লি ওষুধ খায়। হাজি সাহেব হইতে পারে, কিন্তু তার হজ কবুল হয় নাই। কেন? হারাম খাবারে, হারাম ইনকাম সোর্সের টাকা দিয়ে হজ করছে, তার হজ কখনো কবুল হবে। যাক, লম্বা হইতেছে গা। এখন ওই প্রতীক বলতেছিলেন, তোমার একবার সুবহানাল্লাহ আমাকে দিয়ে দাও, আর আমার কোরআন খতম সব তুমি নিয়ে যাও গা। সুবহানাল্লাহ। কেন রে প্রতীক জানোস না? বলি এই পৃথিবী ছেড়ে যখন বিদায় হয়ে যা, দুনিয়ার পৃথিবী ছেড়ে যখন নাকি চলে আসে, অন্ধকার কবরে যতই তুমি নামাজ পড়ো, তেলাওয়াত করো, জিকির করো, কোনো আমল নামায় তোমার নেকি হবে না। কেন? নেকি তোমার বন্ধ হয়ে গেছে। নেকি তোমার চালু ছিল কতক্ষণ? রুহুটা ছিল যতক্ষণ নেকি তোমার চালু ছিল। অতএব আরে প্রতীক, তোর সুবহানাল্লাহটা আমাকে দিয়ে দে, জোরে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়া দিয়ে একবার সুবহানাল্লাহ বললে এত লাভ হয়, বিশাল বড় গাছ হয়। একবার সুবহানাল্লাহ বললে এত দাম, এত ফজিলত। জান্নাতে 500 বছরের রাস্তার দূরত্ব পর্যন্ত আপনার জান্নাতের গ্রানটা পৌঁছে যায়।
এখানেই শেষ নয়, আল্লাহর রাসূল আরো বলেছেন, একবার যদি কেউ ইয়াকিন এবং বিশ্বাসের সাথে যদি মন থেকে যদি সুবহানাল্লাহ শব্দটা উচ্চারণ করে ছেড়ে দেয়, আসমান এবং জমিনে যত ফাঁকা জায়গা আছে সব ফাঁকা জায়গাগুলো আল্লাহ নেকের দ্বারা ভরপুর করে দেয়। ফজিলত চারটে কইলিছি, সময় গেছে আমার। এখন আসুন ভাইয়ার আমার, আল্লাহ পাক আমার তেলাওয়াত করতে আয়াতে কি বলেন, আমরা পরিচিত আয়াত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা। এটা একবার বাংলা আয়াতের মতো, দেশি আয়াত, দেশি আয়াত বুঝেন না আপনারা। একবার হজে গেছে, কয় হজেতে গেলাম, সবই পড়লো আরবি, শুধু সূরা ফাতিহাটা বাংলা পড়লো। কথা বোঝেন নাই? সবই পড়লো আরবি, সূরা ফাতিহাটা কি পড়লো, বাংলা পড়লো। অথচ সূরা ফাতিহা কিন্তু বাংলা পড়ে নাই, আরবি পড়ছে। হ্যাঁ, আমরা দেশে যখন নামাজ পড়ে প্রত্যেক মসজিদের ইমাম সূরা ফাতিহা পড়ে না, এর মুখস্থ হয়ে গেছে গা। এই জন্য এই লোকটা মনে করে যে সূরা ফাতিহা বুঝি বাংলা বই, তার তো মুখস্থ হয়ে গেছে সূরা ফাতিহা, সে নিজেও জানে। শুনতে 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 তার মুখস্থ হয়ে গেছে, শুনতে শুনতে তার আয়াতটা এসে গেছে। এখন মনে করে যে সূরা ফাতিহা বুঝি বাংলা বই, আসলে বাংলা না, এটাও আরবি বই, কিন্তু শুনতে শুনতে মনে করে যে বাংলা, দেশি আয়াত, দেশি। এর লেগে আমি বললাম, আমি যে আয়াত পড়ছি আজকে, এই আয়াতটাও দেশি আয়াতের মতো বলে আমরা সুপরিচিত। আমরা দোয়া পড়াইলেও এই আয়াত পড়ি, নামাজের পরেও আমরা কি এই আয়াতটা দোয়া হিসেবে ব্যবহার করি, যখন ঠিক না? এই আয়াতে আল্লাহ কি বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলেন, শিখাই দিছে দোয়া আমাদেরকে, রব্বানা আতিনা, হে আমাদের রব, আতিনা আমাকে দিয়ে দাও, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণ কাজ, অর্থাৎ দুনিয়াতে আমাকে মঙ্গল দান করো, বালাই দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানা, আমাকে আখিরাতেও তুমি কল্যাণ দান করো। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ একটা দোয়া আল্লাহ শিখাই দিছে। আল্লাহ কয়, তুমি দুনিয়ার লাগেও দোয়া করো, আখিরাতের লাগেও দোয়া করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আমাকে তুমি কি করো, দুনিয়ার জীবনেও বালাই দান করো, কল্যাণ দান করো, আখিরাতের জীবনেও আমাকে বালাই দান করো, কল্যাণ দান করো। এরপর ইনশাআল্লাহ কি কয়, ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলেন, তুমি এটাও বলো, দোয়া করে দুনিয়ার বালাই চাও, আখিরাতের বালাই চাও, শেষ এই কথাটাও বইল, আল্লাহ আমাকে জাহান্নামের চিরস্থায়ী আযাব থেকে হেফাজত করো। দোয়াটা সুন্দর না? দোয়াটা সুন্দর না? আপনার এই সামান্য একটা আয়াতের ভিতরে আপনার দোয়া হয়ে গেছে সারা জীবনের দোয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান। আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে তুমি মাফ করে দিও, আমাকে হেফাজত করিও, আমাকে তুমি রক্ষা দিও। এইভাবে দোয়া। আল্লাহর রাসূল বিশ্ব নবী রাহমাতুল আলামিন মন খারাপ করে বসে রয়েছে, মনটা খুব খারাপ, খুব চিন্তায় মগ্ন। এখন আমি কি বলতেছি, আয়াতের তর্জমা বললাম, এখন বলতেছি শানে নজুল। আয়াতের কি বলতেছি, শানে নজুল। বুঝেন না আপনারা আয়াতটা কোন কারণ নাযিল হয়েছে, কোন প্রেক্ষাপটে? প্রেক্ষাপট বলতেছি, প্রেক্ষাপট। আয়াতের শানে নজুল এলো আল্লাহ রাসূল মন খারাপ করে বসা, এবং খুব গভীর একটা ধ্যানের মধ্যে বসা, মন খারাপ করে কি জন্য চিন্তা করতেছে, ভাবতেছে। বলেন, রাসূলের মন খারাপ আল্লাহ দেখেনি? সব আস্তে করি, আল্লাহ সব দেখতেছে। আল্লাহকে জিবরাইল আমার বন্ধুকে সালাম দে আর জিজ্ঞাসা করো আমার বন্ধুর মনটা কেন খারাপ। সুবহানাল্লাহ। জিবরাইল আল্লাহর পারমিশন পাইতে দেরি, আসতে দেরি নাই। সুবহানাল্লাহ। জিবরাইলকে আল্লাহ পাকা দিচ্ছে কয়শত? 600 নূরের পাকা। বলেন কয়শত? 600 নূরের পাকা দিছে আল্লাহ জিবরাইলকে। হ্যাঁ, এত বড় জিবরাইল, একটু বলে ফেলে 1 মিনিটে একটা ধারণা দেয়া লাই। এত বড় জিবরাইল ফেরেশতা
আল্লাহর রসুল বলেন আমার জীবনে 2 বার জিবরাইল ফেরেশতাকে আমি বাস্তবে দেখেছি। সরাসরি আমি জিবরাইলকে আসল সুরতে আমি কয়বার দেখছি? যখন দেখছি জিবরাইলে দেখি পাও নিচ পাতা থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, হ্যাঁ, এক করে জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা না হয়েছে না? সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলে আমার জীবনে 2 বার আমি জিবরাইলকে আসল সুরত দেখছি। আসল সুরতে দেখতে গিয়ে জিবরাইলকে আমি দেখি ওনার পাও পাতা থেকে পায়ের টাকনো থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এই জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা। পায়ের হাঁটু থেকে নিয়ে নিচ পর্যন্ত এত উঁচা হয়, ফেরেশতা কত বড়! সুবহানাল্লাহ নাই? জোরে কোন আল্লাহু আকবার। তাহলে এত বড় ফেরেশতা, তাহলে তার পাকা 600 দূরের পাকাটা কি মনে করেন যে আমরা ওই দুয়েল পাখির মতো? হ্যাঁ, এমন বড় পাকা হবে, বিশাল বড় পাকা। আল্লাহর রাসূল বলেছেন জিবরাইলের 600 দূরের পাকা, 600 থেকে শুধু একটা ডানা প্রশস্ত করলে পৃথিবীর এক প্রান্ত থেকে আগের আরেক প্রান্ত পর্যন্ত সব ডেকে যায়। এত বড় ফেরেশতা জিবরাইল। আল্লাহ রাসূল বলেন আমার নিজের বাস্তব চোখে এবং সরাসরি আসল সুরতে জিবরাইলকে আমি 2 বার দেখছি। এই হলো হালত। এখন যাই হোক, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা রাসূলকে সালাম দিলেন, যুক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, মহান আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। কি রে জিবরাইল, কেন? মহান আল্লাহ জানতে চেয়েছেন আপনার মন খারাপ কেন? আপনার মন খারাপ দেখা যায়। এমনি আল্লাহর নবী জবাব দেয়, জিবরাইল রে তুই আমার হাসাইলে, মন খারাপের মধ্যে আমার হাসাইলে কেন গো নবী? আমার মন খারাপ কেন আমার আল্লাহকে জানে না? নবীজি জানে, কিন্তু আপনি বললে ভালো হয়। আপনার জবান থেকে, পবিত্র জবান থেকে আল্লাহ শুনতে পছন্দ করে। এমনি আল্লাহ রাব্বুল আলামিনের এই কথার উত্তরে জিবরাইলের জবাবে আল্লাহর রাসূল বলেন, জিবরাইল রে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ একটা দোয়া দিবেন, একটা দোয়া দিলেন, যেই দোয়ার মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর অপরাধগুলো আল্লাহ মাফ করে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা স্পেশাল দোয়া দিয়েছে আল্লাহ, যেই দোয়াটার মাধ্যমে আল্লাহ তার অপরাধ মাফ করে দিয়েছেন, ভুল ত্রুটি মাফ করে দিয়েছেন। ওই যে গন্ধম গাছের কাছে যায়ও না বলছিল, তারপরে গিয়েছে আবার ফল টান দিয়ে খায় ফেলাইছে। এটাও আল্লাহর ইশারা। নবীরা কোনোদিন ভুল করে না। যদি ভুল হয় এটা আল্লাহর ইশারায় হয়। কেন হয়? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হইল নবীরা বেগুনাহ মাসুম, নবীরা কোনোদিন গুনাহগার হতে পারে না। এই যে গন্ধম গাছের কাছে গেছে, নিকটে গেছে, এটা নিজের ইচ্ছা, এটাও আল্লাহর ইশারা। আরো জোরে এখন। যাই হোক ভাইয়ারা আমার, ওদিকে আমি যাব না। কিন্তু ফল খায়া উনি তো আশ্চর্য হয়ে গেলেন। ওনার জান্নাতের জামা কাপড় খুলে গেছে অটোমেটিক। যখন ফলটা খাইছে জান্নাতের জামা কাপড় অটোমেটিক খুলে গেছে, গায়ে থেকে গায়ে খালি হয়ে গেল, পায়খানার হাজত হয়ে গেছে। জান্নাতে পায়খানাও নাই, প্রস্রাবও নাই। জান্নাতের ভিতরে কোনো এরকম ভাবে খারাপ জিনিস নাই, দুর্গন্ধ মুখযুক্ত জিনিস নাই। জান্নাতে প্রস্রাব পায়খানা কিছুই নাই। যেই মাত্র টান দিয়া ফল খেয়ে ফেলেছে, এমনি পায়খানার হাজত হয়েছে, চাপ দিয়েছে। পায়খানা কেমনে করবে? পায়খানা যদি করন না করে আদম জান্নাতের ভিতরে না, তাড়াতাড়ি জান্নাত থেকে বের হয়ে দুনিয়া গিয়া বাথরুমে যাও। জোরে কোন ঠিক কিনা? মহান আল্লাহ এত বড় একটা, যেইভাবেই হোক না কেন, এই একটা অপরাধ মহান আল্লাহ রাব্বুল আলামিন তারে মাফ করার জন্য স্পেশাল দোয়া দিলেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله أكبر ربنا ظلمنا হে আমাদের প্রতিপালক ও আমার রব, জলামনা
আমি জুলুম করেছি, অন্যায় করেছি। যালামনা আনফুসানা, আমার নিজের নফসের প্রতি আমি জুলুম করে বানাইছি, আমি অনিচ্ছায় হয়ে গেছে আল্লাহ, বুঝতে পারি নাই। এই জন্য রব্বানা যালামনা আনফুসানা, আমার নিজের প্রতি আমি জুলুম করে বানাইছি, অন্যায় করে বানাইছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আয় আল্লাহ যদি আপনি আমাকে মাফ না করেন, ক্ষমা না করেন, ওয়া তারহামনা, যদি আপনি আমারে দয়া না করেন, মায়া না করেন, কুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমি কিন্তু জাহান্নামী হয়ে যাব, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এত সুন্দর একটা দোয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ শিখায়া দিলেন। জিবরাইল, আমি এই কথাটাই এখন চিন্তা করতেছিলাম মনে মনে। আদম আলাইহিস সালামকে আল্লাহ এক স্পেশাল দোয়া শিখায়া দিলেন, রব্বানা যালামনা। এই দোয়া আমার উম্মতরে আল্লাহ এখনো কিছুই দিছে না। আমার উম্মতকে আল্লাহ কিছুই দেয় নাই। এমন একটা দোয়া, স্পেশাল দোয়া দিব, যে এই দোয়াটা বললে আমার উম্মত অল্প সময়ের ভিতরে আল্লাহর কাছ থেকে মাফ চাওয়া নিতে পারে। এমন কোন দোয়া তো আমি পাই নাই। এমনি আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জানায়া দিলেন, জিবরাইল রে, আমার বন্ধুরে জানায়া দে রে, আগের প্রত্যেক নবীকে আমি এক একটা দোয়া দিয়েছিলাম, একটা দোয়ার পুরস্কার একটাও দিয়েছি, দুইটা দেই নাই। আমার বন্ধুর একবার যদি একটা দোয়া দিব, স্পেশাল দোয়া দিব, যেই দোয়াটা একবার পড়লে 10টা পুরস্কার আছে। আমার নবীর আল্লাহ কি পরিমাণ ভালোবাসে। নওজোয়ান যুবক ভাই, আমরা কি পরিমাণ মহব্বত করি। রাসূলের মহব্বত আর ভালোবাসায় দাড়ি লাগাইতে পারলাম না, এখনো পর্যন্ত আমার মুখের মধ্যে দাড়ি লাগলো না। গতকালকে না এর আগের দিন একটা ভিডিও ক্লিপ দেখলাম, ভিডিও ক্লিপে দেখলাম স্ত্রী বলতে দাড়ি ফালাইয়া দাও, তার রাজি হয়ে গেছে। এই লম্বা লম্বা দাড়ি নিজের স্ত্রী নিজের হাত দিয়া স্বামীর দাড়ি কাটতেছে। বলেন তো এটা কি মানুষ না জানোয়ার? এত সুন্দর দাড়ি ছিল, যেই মাত্র স্ত্রী বলেছে দাড়ি ফালাইয়া দাও, বলে আমি বাইরে যেতে পারবো না, নিজের হাতে মেশিন নিয়া, ওই যে চুল কাটার মেশিন নিয়ে দাড়ি কাটতেছে। আহারে কিসের মহব্বত তোমার, তোমার তো স্ত্রী মহব্বতটাই তোমার ভিতরে বেশি দেখা যায়। আল্লাহর রাসূলের কলিজার মধ্যে খুন লাগাইলে এরে নিমক হারাম, তোর কি একটু মায়া লাগে না, দয়া লাগে না? কিন্তু রাসূলের ভালোবাসা তোর ভিতরে মোটেও নাই। তোর ভিতরে দেখা যায় তোর বউর মহব্বত আর ভালোবাসা না। দুনিয়ার সব কিছু চাইতে আমাকে আপনাকে আল্লাহর রাসূলের ভালোবাসা ভিতরে থাকতে হবে। আল্লাহর রাসূলের ভালোবাসা যদি জীবন দিতে হয়, আমরা জীবন দিতেও রাজি আছি না নাই? ভাইয়েরা আমার এখন আসুন, যে কথা বলতেছিলাম, আল্লাহর রাসূলকে আল্লাহ এত ভালোবাসে, মহব্বত করেন। এমনি জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল রে, আমার বন্ধুরে জানায়া দে রে, চিন্তার কোনো কারণ নাই। অনেক নবীকে আমি দোয়া দিয়েছিলাম, যেমন হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছে, আল্লাহ আমাকে তুমি সন্তান দাও। জাকারিয়া দোয়া করেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার নেক সন্তান দান করো। এরকম প্রত্যেক পয়গম্বরকে আমি এক একটা দোয়া দিয়েছি। আর আমার নবীকে আমি এমন একটা দোয়া দিব রে, আল্লাহু আকবার। আমার উম্মতকে আমি ভালোবাসি, মহব্বত করি আমার নবীকে। আমার নবীর ভালোবাসায়, আমার নবীর মহব্বতে আমার নবীর উম্মতকে আমি একটা এমন একটা দোয়া দিব। প্রত্যেক নবীকে একটা দোয়া দিয়েছি, একটা দোয়ার পুরস্কার একটা ওই। আর আমার নবী এত ভালোবাসি, এখন এমন একটা দোয়া দিয়া দিব রে, যে দোয়াটা বললে লগে লগে সঙ্গে সঙ্গে 10টা পুরস্কার পেয়ে যাবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মহান আল্লাহ আয়াত পাঠায়া দিলেন। কোন আয়াত? এই আয়াত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আগানবীজি, আপনার উম্মতকে আমি এত ভালোবাসি, এত মহব্বত করি গো নবীজি,
আপনার নবীর ভালোবাসা, আপনার ভালোবাসায় আপনার উম্মতকে আমি একটা দোয়া দিলাম, এই দোয়াটা পড়তে দেরি হবে, 10টা পুরস্কার দিতে দেরি করব না। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর নবী দোয়াটা পায়া খুশি হইলেন, আয়াতের মাধ্যমে আল্লাহ নাজিল করে দিলেন কোরআনের আয়াতে। এই জন্য রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এরকম ভাবে দেখা যায় আমরা নামাজের মধ্যে তেলাওয়াত করি, এরকম দেখা যায় কোরআন তেলাওয়াত করলেও তেলাওয়াত করি, দোয়ার মধ্যে আমরা তেলাওয়াত করি। বেশিরভাগ মানুষের এই দোয়াটা মুখস্থ হয়ে গেছে, এটা ভালো একটা লক্ষণ রে ভাই। এই দোয়াটা বেশি বেশি পড়লে মহান আল্লাহ আপনাকে আমাকে 10টা পুরস্কার দিয়া দিবে। সুবহানাল্লাহ, জোরে কোনা। দোয়া করবেন বেশি কইরা, এই দোয়া করতে বখিলাতি করবেন না। আমাদের সমাজে কিছু লোক আছে দোয়া করলে দেখা যায় গাফলতি চলে আসে, দোয়া করতে মন চায় না। বেশি বেশি করে মন খুলে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন তাহাজ্জুদের নামাজে। আল্লাহ বলে বান্দারে কেউ নাই অন্ধকারে, তোর মা তোর পাশেই ঘুমাইতেছে, তোর ওয়াইফ তোর পাশেই ঘুমাইতেছে, তোর বাবা তোর সন্তানরা তোর পাশে ঘুমাইতেছে, সবাই ঘুমায় আর ঘুমায় রাতের অন্ধকারে রে বান্দা, গভীর রজনীতে অন্ধকারে সেজদার মধ্যে পড়ে গেছিস রে বান্দা, কেউ দেখে না, কেউ দেখে না, আমি আল্লাহ দেখি এবং আমি আল্লাহর ভালো লাগে আর আমি আল্লাহ পছন্দ কইরা তোর জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যাস করেন, তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি বেশি লাভ হয়। স্পেশাল একটা নামাজ আল্লাহ আমাদেরকে দিলেন, আমার নবীকে দান করলেন। এই নামাজটা যদিও আগে এক সময় ওয়াজিব ছিল, ফরজ ছিল, কিন্তু আল্লাহ উম্মতের কষ্ট হবে বিদায় আল্লাহ তাআলা নফল করে দিয়েছেন। পড়লে বড় সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নাই। এই জন্য তাহাজ্জুদের নামাজটা পড়লে আল্লাহ বেশি খুশি হয়। তখন আল্লাহ বেশি খুশি হয় নামাজের মাধ্যমে। এক রাতের অন্ধকারে যদি আপনার ঘরের সকলে ঘুমায় আছে কিন্তু আপনি সজাগ আল্লাহর কাছে চোখের পানি সারিয়ান আন কান্দেন, আল্লাহ তখন বলেন ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নী করিব। আল্লাহু আকবার। ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নী করিব। আমার বান্দা মনে করিস না যে আমি আল্লাহ দেখি না আর শুনি না, বান্দারে তুই আমার কাছে চা। ওয়াইজা সাআলাকা ইবাদি, আমার বান্দা যখন আমার কাছে চায়, দোয়া করে চায়, ফা ইন্নী করিব, আমি আমার বান্দার অনেক কাছে, অনেক কাছে। তার মানে হলো আমি আমার বান্দার শারকের চাইতে আরো কাছে। রাত্রে গুনগুন শুধু তুই কান্দস বান্দা, ফুফাই ফুফাইয়ে কান্দস বান্দা, কেউ শুনে না, আমি আল্লাহ শুনি। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন, আমার তেলাওয়াত কিন্তু হাদিসে আল্লাহর রাসূল বলেছেন আদ-দুআউ মাখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। বেশি পরিমাণে আল্লাহর কাছে দোয়া করেন, দোয়ার মাধ্যমে এমিয়া ভালো করে শুনেন, একটা কথা বইলা যাই, ভালো করে শুনেন। মানুষের তাকদীর লেখা আছে আসমানে, কথা কোন তাকদীর লেখা আছে, কে কোন জায়গায় মরণ হবে, কার কোন জায়গায় কি হবে, কোন জায়গায় কোন ঘটনা ঘটবে, কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হবে, কোন কোন জায়গা কি হবে, সবার তাকদীর লেখা আছে। ওই যে বোর্ডের মধ্যে লেখা আছে, আল্লাহ সবার লেখা আছে কার হায়াত কত বছর হবে। কিন্তু ভাইয়ার আমার, এই হায়াত কোনো পরিবর্তনের কোনো ব্যবস্থা নাই, কোনো সুযোগ নাই। কিন্তু আল্লাহর রাসূল বলেছেন দোয়ার মাধ্যমেও হায়াতটাকে বাড়ায়া নেওয়া যায়। দোয়া এমন এক জিনিস, দোয়ার মাধ্যমে যদি আপনার হায়াতটা ছিল 60 বছর, কিন্তু আপনি দোয়া করার কারণে আল্লাহ আপনার হায়াত বাড়াইছে 100 বছর, কথা বলা। কিন্তু ভাইয়ার আমার এটা দোয়া ছাড়া সম্ভব নয়। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন আদ-দুআউ মাখুল ইবাদা, দোয়া ইবাদতের মগজ, এটাই শেষ নয়। দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছায়া দেওয়া হয় বন্দেগী, দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া হয়। এই জন্য ভাইয়ার আমার, আমরা বেশি পরিমাণে আল্লাহর কাছে দোয়া করব। দোয়ার মতো অবহেলা করা যাবে না। একটু 2 মিনিট 5 মিনিট দূরে হইব দিকা দেখা যায় হাতটা ওই উড়ায় না, আসেনি
মিয়া তোমার এতই ক্লান্ত লাগে দোয়ার সময় 5 মিনিট আর 3 মিনিটে হাতটা ওড়ে রাখতে পারো না, তোমার হাতের মধ্যে আল্লাহ কোন রূপ দিব বলা যায় না। যদিও অনেকে বলবেন হুজুর হাত উঠায়া দোয়া করলেও শুনে, না করলেও শুনে, কিন্তু রসুল হাত উঠাইয়াও দোয়া করেছেন, কথা কোনা। এখানে যদি আপনার 100 জন মুসল্লি মনে করেন 1000 মুসল্লি নিচে হয়, 1000 মুসল্লির মধ্যে মনে করেন যে 900 আপনার কি বলে 995 জন হাত উঠাই দোয়া করে, 5 জন হাত উঠাইছে না, এরা সবাই কি বলবে, কথা কোনা, বলবে বেয়াদব, কথা কোনা। কারণ এই 995 জনই কি হাত উঠাইছে, বাকি 5 জন হাত উঠাইছে না, বলবে হেরা বেয়াদব, কথা কোন ঠিক কিনা। অতএব সকল মুসল্লি হাত উঠায়, আর তুমি আর আমি 1 জন আর 2 জন হাত উঠাইলে না, এতে কি বুঝাইলা? আমার গর্ব অহংকার বেশি, আমি হাত ওরিন লাগতো না, আমি হাত না উঠাইলে চলবো, আমার দোয়া না হলে চলবো, কথা কোনা। এটা দোয়ার লগে মস্কারি করলা, আল্লাহর লগে মস্কারি করলা, যখন ঠিক কিনা। এই সমস্ত অবহেলা করা যাবে না, এই সমস্ত অবহেলা করা যাবে না, সাবধান। যদি করেন আল্লাহ কোন সময় হাতে রূপ দিয়ে দিবে বলা যায় না। কারণ দোয়া এমন এক জিনিস, এটা আমার জন্য নয়, আপনার জন্য নয়, সকলের জন্য দোয়া হয়, কথা কোন। আর 10 জন থাকলে 100 জন থাকলে এখানে আল্লাহ পাক একজনকে ওলি বানায়া দোয়া কবুল করে। এই জন্যে অবহেলা করা যাবে না। মানে অনেকে দোয়া হাত উঠা না কেন, তার বিভিন্ন অহংকারের কারণে। অহংকারী, আমার ভিতরে অহংকার বেশি, আমি হাত উঠাইলে আমার কেমন লাগে, হাত উঠাবো না, কথা কোন আছে না নাই। আল্লাহর সাথে অহংকারী চলে না। যারা অহংকার হচ্ছে, যারা অহংকার করছে, অহংকারী হয়েছে জিন্দিগিতে, তাদের পতন হয়েছে, যখন ঠিক কিনা। পতন হয়েছে কিনা। আমরা দেশে জালেম স্বৈরাচার ছিল, অহংকারী করে তাকাব্বুরি করে 16টা বছর পর্যন্ত মানুষকে কষ্ট দিয়েছে। আজকে আল্লাহ পাক তার অহংকারে পতন করাইছে, যখন ঠিক কিনা। অতএব শিক্ষা নেওয়ার দরকার, যে কোনো অহংকারী হোক, দর বেলা অহংকারী, সালামের বেলা অহংকারী, সালাম দিলে অহংকারী ভাব নেয়, আবার দেখা যায় সালাম দিলেও নেয় না, আবার সালাম দিতেও চায় না, এবং হাত তুলতে চায় না, বিভিন্ন রকমের যে আচার ব্যবহার বাচন ভঙ্গি, এত করে বোঝা আপনার অহংকারী। অহংকারীকে আল্লাহ পছন্দ করে, মানুষ পছন্দ করে। অতএব সতর্ক হওয়া উচিত, অহংকার বাদ দেওয়া উচিত। আমার চাল চলন যেন কেউ বুঝতে না পারে যে আমি অহংকারী করি। আমার চাল চলন সাথে সাথে চাল চলন যেন ঠিক কিনা। অহংকারী বাপ নিয়ে চলার বাপ, অনেকের বাপ সাপ দেখলে মনে হয় যে কত ফরে চলে গেছে গা। অহংকারী এত বাপ কেন? হ্যাঁ, মাটির তৈরি মানুষ বেটা, তুই কথা বলা, মাটির তৈরি মানুষ, সামান্য নাফাক একটা পুরা থেকে তোর তৈরি হয়েছে বেটা। অহংকারী করস কেমনি বেটা? অহংকারের চাদরটা মানুষের নয়, আল্লাহ বল অহংকারী চাদরটা একমাত্র আমার। তাকাব্বুরি করবে, নিজেকে ফুটাইবে, নিজেকে বড় মনে করবে, আল্লাহ নিচে একদম দশাই দিবে, ঠিক কিনা। যে কেউই করুক না কেন, যে কেউ করুক অহংকারী তাকাব্বুরি, সব বরবাদ, ঠিক কিনা। আল্লাহ রাসূল বলেছেন, মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ ওয়া মান তাকাব্বারা ওয়াজহুল্লাহ। যে নিজে আল্লাহর জন্য বিনয়ী হয়, নম্র হয়, আল্লাহ তার সম্মান বাড়ায় দেয়। আর তুমি নিজের কাছে নিজেকে ফুটাই মানুষের কাছে বড় মনে করবা, আল্লাহ তোমার নিচে নামাই দিবে। এটা কোরআন এবং হাদিসের কথা, আমার বানানো কথা নয়, ঠিক কিনা। এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন সদা সর্বদা জিকিরের মাধ্যমে, আল্লাহ তাআলার কাছে দোয়ার মাধ্যমে যেন আল্লাহ তাআলার কাছে বন্দেগী পৌঁছাইতে পারি, তকদিরে পরিবর্তন করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন, জোরে বলি আমিন। আর জোরে বলি আমিন। আতলামাম এলান শুনি আমরা, আত্তাকুয়া মহিলা মাদ্রাসা।